Hello everyone, Assalamu alaikum. Welcome back to another brand new video from the classroom of Omega Academic and Admission Care. So, I'm here, Ullah Muhammad Aman. Guys, আপনাদের সাথে বরাবরের মতোই আছি। So, ইংলিশের টিপস এন্ড ট্রিক্স নিয়ে গত ক্লাসটি আপনারা পেয়েছিলেন স্পোকেন ইংলিশের উপরে, আজকের ক্লাসটি আমাদের একাডেমিক ইংলিশের উপরে। এবং আমাদের আজকের টপিকটি হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন বন্ধুরা, আমরা ছোটবেলায় কিন্তু পড়েছি কনভার্সন অফ সেন্টেন্সেস, তাই না? আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস। আই প্লে ফুটবল, আই ডোন্ট প্লে ফুটবল, এরকম ছিল আমাদের, তাই না? এটা হলো কনভার্সন। যেরকম গাড়ি কনভার্ট করা হয়, তেলের গাড়ি ডিরেক্ট সিএনজিতে কনভার্ট করা হয়। সো এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে একদম, তাই না? সো কনভার্সন অফ সেন্টেন্সে হলো আপনাদের অর্থ সহ চেঞ্জ হয়ে যায়, বাট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এখানে একটা ক্যাচ আছে বন্ধুরা। এটা হলো আপনার চেহারা চেঞ্জ হবে। এটা কাইন্ড অফ আপনারা বলতে পারেন প্লাস্টিক সার্জারি, হ্যাঁ, সেন্টেন্সের প্লাস্টিক সার্জারি। আমি সেটাই বলি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে আপনার চেহারার উপরে একটা প্লাস্টিক সার্জারি, একটা প্রলেপ আসবে, বাট আলটিমেটলি তাদের ভিতরের অর্থ, ইনার মিনিং সেম থাকবে। যেমন আমার একজন বন্ধু আছে, যদি এরকম বলি, আমার শুধুমাত্র একজন বন্ধু আছে, এটাকে যদি না বোধক বানাই, তার মানে না থাকা লাগবে এখানে, তাই না? আমার একজনের বেশি বন্ধু নাই, অর্থ কি দাঁড়ায়? একজনই বন্ধু আছে, তাই না? এটাই হলো ট্রান্সফরমেশন বন্ধুরা। এটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। খুব সিম্পল, 3টা রুলস আপনাদের সাথে আজকে শেয়ার করবো। পার্ট 2-তে আপনারা বাকি রুলসগুলো পাবেন। এবং আমাদের টপিক হলো নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অথবা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, একই কথা। অ্যাফার্মেটিভ কি জিনিস? অ্যাফার্মেটিভ হলো হাবোধক বাক্য। আমরা জানি ইংরেজিতে যে সেন্টেন্সগুলো আছে, ইংরেজির যত সেন্টেন্স আছে ইংরেজিতে, সেন্টেন্সগুলোকে কয় ভাগে ভাগ করছে আপনারা জানেন? বলবেন 5 ভাগ, বলবেন 3 ভাগ, না বন্ধুরা, 2 ভাগে, অনলি 2 ভাগে। একটা হলো স্ট্রাকচার অনুযায়ী, গঠন অনুযায়ী, এবং আরেকটা হলো আপনার উৎস বা যেখান থেকে অরিজিন হয়েছে সে অনুযায়ী। গঠন অনুযায়ী সকল সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটাই কিন্তু আপনাদের সবচেয়ে বেশি সমস্যা। এটা নিয়ে থাকবে আমাদের 3 নম্বর ক্লাসে। আজকে 1, তারপরে 2, তারপরে 3, নাম্বার 3-তে আপনারা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পাবেন। সো গঠন অনুযায়ী 3 ভাগে ভাগ করেছে এবং উৎপত্তি অনুযায়ী 5 ভাগে ভাগ করছে। আপনারা এটা জানেন: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, রাইট? এগুলোর বিস্তারিত বর্ণনায় যাবো না। আপনারা যদি চান এগুলো সম্পর্কে জানতে, কমেন্ট বক্সে কিন্তু জানাবেন, আমি অবশ্যই এগুলো নিয়ে আসবো। এগুলো একদম বেসিক বন্ধুরা। এটা কিন্তু ইংরেজি শেখার আগে সবার আগে দরকার, যেমন পার্টস অফ স্পিচ সবার আগে দরকার, সেরকম। সো অ্যাসার্টিভ সেন্টেন্স কি জিনিস বন্ধুরা? এএসএস পুরোটাই লিখি। অ্যাসার্টিভ মানে হলো নর্মাল যে কোনো কথা, আমরা যেগুলো নর্মাল স্টেটমেন্ট দেই, বিবৃতিমূলক বাক্য, বাংলা, সোজা বাংলা। সো অ্যাসার্টিভ সেন্টেন্স 2 ধরনের হতে পারে। অ্যাসার্টিভ হতে পারে আপনার হাবোধক, মানে অ্যাফার্মেটিভ, আবার হতে পারে না বোধক, আপনার নেগেটিভ, রাইট? কারণ আপনি এভাবেই তো বলেন, আমি ভাত খাই, আমি ভাত খাই না। আমি মারামারি করি, আমি মারামারি করি না। আমি ওমেগায় ইংলিশ ক্লাস করি, আমি ওমেগায় ইংলিশ ক্লাস করি না, তাই না? এভাবেই কিন্তু আমরা হাবোধক বা না বোধক বাক্যগুলো ইউজ করি। সো কিভাবে আজকে এই হাবোধক বাক্যগুলোকে না বোধক করতে হয় সেটাই শিখবো। তাহলে এটা যদি শিখেন, আপনারা কিন্তু না বোধক থেকেও হাবোধক করতে পারবেন। তাহলে কথা কম, কাজ বেশি, মানুষকে বড় আমি কি করি? ভালোবাসি। ওমেগায় কিন্তু কথা কম এবং কাজ বেশি বন্ধুরা। আপনার অ্যাড্রেস ঠিকই জানেন আমাদের। আমরা কিন্তু আছি ব্লক সি, রোড নাম্বার 5, হাউস নাম্বার 29, এবং আমরা আছি 2য় তলায়, দ্যাট মিনস ফার্স্ট ফ্লোরে বন্ধুরা। আপনাদের সবাইকে ইংলিশ কফির দাওয়াত রইল। আসবেন বনশ্রী, রামপুরা, এটা আমাদের হেড অফিস। সো নাম্বার 1, সেই একাডেমিক ইংলিশ, যেহেতু আমাদের একটু বইগত, পুঁথিগত বিদ্যা, আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। বন্ধুরা মনে রাখতে হবে কিন্তু, অনলি বা অ্যালোন যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে না বোধক করি। আমি সবসময় আপনাদেরকে বলি, এক্সাম্পল দিয়ে মনে রাখবেন। হ্যাঁ, চৌধুরী অ্যান্ড হোসাইনের বই বা যে কোনো বই আপনারা যদি রুলসে যান, ওই রুলস কিন্তু আপনাদের রাত ফুটে হয়ে যাবে, বাট বইয়ের পৃষ্ঠা রুলস ফুটে হবে না। সো রুলস দিয়ে না, সবসময় এক্সাম্পল দিয়ে মনে রাখবেন। আমি একটা এক্সাম্পল যদি আপনাদেরকে দেই, সেক্ষেত্রে বন্ধুরা দেখুন, অনলি বা অ্যালোন যুক্ত। সো অথবা আপনাদেরকে একটা সহজ এক্সাম্পল দিই বন্ধুরা। আল্লাহ যেহেতু আমাদের একমাত্র পালনকর্তা, লালনকর্তা, তাহলে আল্লাহকে দিয়েই আমরা একটা এক্সাম্পল শুরু করি। অনলি আল্লাহ ক্যান
হেল্প মি বা হেল্প আস। ওকে, আমাদের এটা আছে হলো হাবোধক, বা আমি আপনাদেরকে ইয়েস লিখে দেই, আই মিন অ্যাফার্মেটিভ। এটাকে আমরা যদি নেগেটিভ করি, খেয়াল করেন বন্ধুরা, আমি এখানে কিন্তু ক্লু ওয়ার্ড উল্লেখ করেছি। ক্লু ওয়ার্ড, হোয়াটস দ্য ক্লু ওয়ার্ড? অনলি অথবা অ্যালোন, তাই না? এখানে অনলির জায়গায় অ্যালোনও থাকতে পারতো। যদি অনলি এবং অ্যালোন দ্বারা ব্যক্তি বুঝায়, কোনো ব্যক্তি যদি মিন করে, খেয়াল করেন, ব্যক্তি যদি মিন করে, তাহলে নেগেটিভ করতে হলে এখানে বসবে নান বাট। অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তি বুঝায়, সেক্ষেত্রে কিন্তু নান বাট বসবে। আর ঠিক সেরকম যদি কোনো বস্তু বুঝায়, বস্তু যেহেতু কোনো থিং, তাহলে মাথায় রাখবেন নাথিং। নাথিং বাট একটু মুখস্থ করতে পারেন চাইলে, বাট আমি সবসময় বলবো কোনো মুখস্থ বিদ্যার মধ্যে কিন্তু আপনারা থাকবেন না। তাহলে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ আমাদেরকে সহায়তা করতে পারে। এটাকে যদি আপনি অন্যভাবে বলেন যে আল্লাহ ছাড়া আর কেউ সহায়তা করতে পারে না, হয় কি কোশ্চেনের ইনার মিনিং মিলে কিনা? খেয়াল করেন, একমাত্র আল্লাহ আমাকে সাহায্য করতে পারে, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না। জাস্ট অনলির জায়গায় আপনি বসাবেন নান বাট। তারপরে আপনার যা আছে, একদম যা আছে হুবহু, হুবহু তাই লিখবেন। শুধু অনলির জায়গায় বসাবেন নান বাট আল্লাহ ক্যান হেল্প মি। সেম, দ্য সেন্টেন্স ইজ কারেক্ট। হয়ে গেছে ট্রান্সফর্ম করা। ঠিক আছে বন্ধুরা, কত সহজ। নান বাট আল্লাহ ক্যান হেল্প মি। আর একটা এক্সাম্পল যদি বলি, অনলি রবিউল ক্যান বি মাই ফ্রেন্ড, একমাত্র রবিউলই আমার বন্ধু হতে পারে। তার মানে কি রবিউল ছাড়া আর কেউ আমার বন্ধু হতে পারে না। নান বাট রবিউল ক্যান বি মাই ফ্রেন্ড। ইটস ভেরি সিম্পল বন্ধুরা। তাহলে ব্যক্তিবাচক জিনিসটা কিন্তু আমরা বলে ফেললাম। এখন আমরা যদি তাহলে বস্তুবাচক জিনিসও আসতে পারে, যেহেতু বস্তু ও অবজেক্ট, তাই না? তাহলে বস্তু যদি আসে আমাদের, খেয়াল করেন, তখন আপনি কি লিখবেন? আই হ্যাভ only one pen, আমার শুধুমাত্র একটাই কলম আছে। তার মানে একটা ছাড়া আমার কলম নাই, তাই তো? জাস্ট অনলিকে খুঁজে বের করেন। অনলি কোথায় আছে ভাইয়া? অনলি তুমি কোথায় আছো? চলে আসো, এই যে সেই অনলি ভাইয়া। অনলি ভাইয়াকে আপনি শুধু চেঞ্জ করবেন নাথিং বাট দিয়ে, একদম হুবহু মুখস্থ, পানির মতো সহজ, নাথিং বাট। বন্ধুরা, আমরা কিন্তু আমাদের এই সেগমেন্ট A to Z, আপনারা স্পোকেন ইংলিশ পাবেন এবং একাডেমিক ইংলিশ A to Z প্লেলিস্ট পাবেন আমাদের ফেসবুক পেজে, অবশ্যই পাবেন। একই সাথে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। ইউটিউব চ্যানেলের নাম হলো ওমেগা স্কুল। আপনারা সার্চ করুন এবং অবশ্যই পিন কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ভিজিট করবেন, অবশ্যই ভিজিট করবেন। তাহলে চিন্তা করেন এই সেন্টেন্সটা কিভাবে আসবে। আই হ্যাভ অনলি ওয়ান পেন, আমার মাত্র একটাই কলম আছে। তাহলে আই হ্যাভ নাথিং বাট ওয়ান পেন, আমার একটা কলম ছাড়া আর কিছু নাই ভাই, আমার জীবনে কলম ছাড়া কিছু নাই। অসির চেয়ে মসি বড়, আপনারা জানেন তো, অসির চেয়ে মসি বড়, এটার মানে কি? আর যদি কেউ পারেন এটার ইংলিশ, তাহলে তার জন্য মোবাইলে চলে যাবে 100 টাকা রিচার্জ। তাড়াতাড়ি জানিয়ে দিন বন্ধুরা কমেন্ট বক্সে। তাহলে আই হ্যাভ অনলি ওয়ান পেন, আই হ্যাভ নাথিং বাট ওয়ান পেন। সিম্পল। ইংলিশ ইজ ইকুয়াল টু পানি। এই জন্যই আমাদের প্লেলিস্টের নাম ইংলিশ ইজ ইকুয়াল টু পানি, মনে থাকে যেন। এটাকে অন্যভাবেও করা যায় বন্ধুরা, এই একই সেন্টেন্সকে অন্যভাবেও আপনি করতে পারবেন। খেয়াল করেন এটাকে কিভাবে করবেন। এইটা আমাদের একটু আরেকটা রুলস বলা যায়, আরেকটা রুলস না, এটার মধ্যে যদি কখনো সংখ্যা মিন করে, সংখ্যা মিন করে, দেখেন এখানে কিন্তু ওয়ান একটা সংখ্যা আছে, যে আমার একটা কলম আছে। এখন আপনি বলতে পারেন কিন্তু আমার একটা কলমের বেশি নাই বা একটা কলমের কম নাই, বলা যায় না। এখানে কিন্তু না শব্দটা আছে। নেগেটিভ মানে কি? আপনার না বোধক কোনো শব্দ থাকবে ওই সেন্টেন্সের মধ্যে। নো থাকতে পারে, নট থাকতে পারে, নট থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, জাস্ট না মিন করবে। নটই যে থাকা লাগবে সবসময় না ভাই। নো সুনার হ্যাড, নট আছে নাই কিন্তু নো আছে। সো না বোধক সেন্টেন্স আপনাকে বানাতে হবে। হার্ডলি হ্যাড, বন্ধুরা, আই হার্ডলি লাভ মাই গার্লফ্রেন্ড, আই হার্ডলি লাভ মাই গার্লফ্রেন্ড। এটা যদি গার্লফ্রেন্ডে বলেন, পরের দিন কিন্তু আপনার বউ আপনার ছেড়ে চলে যাবে, বা আপনার বান্ধবী কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে। কারণ আই হার্ডলি লাভ মাই গার্লফ্রেন্ড মানে কি? আপনি তো বুঝেছেন কঠিনভাবে ভালোবাসেন না ভাই। আই হার্ডলি লাভ মাই গার্লফ্রেন্ড মানে আমি আমার গার্লফ্রেন্ড ভালোই বাসি না।
মাথা কাজ করেন ভাই, ঠিক আছে? ডিরেক্ট ওয়ার্ড বাই ওয়ার্ড শিখবেন না, ইনার মিনিং শিখবেন, এক্সাম্পল দিয়ে ইংলিশ শিখবেন প্লিজ। আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলতেছি ভাই, মুখস্থ করেন না। ওকে, সো আই হ্যাভ অনলি ওয়ান পেন, এটাকে সংখ্যা যেহেতু বুঝাইছে, এটাকে লেখা যায় আই হ্যাভ নট মোর দেন ওয়ান পেন। দেখছেন অর্থ কি দাঁড়ায়? আমার একটা কলমের বেশি নাই। খেয়াল করছেন? নট মোর দেন, এই যে অনলির বদলে বসছেন নট মোর দেন। অথবা এখানে আপনি চাইলে এটাও লিখতে পারতেন আই হ্যাভ নট লেস দেন। I have not less than one pen. I have not less than one pen. আমার একটা কলমের বেশি নাই, আমার একটা কলমের কম নাই। যদি মাত্র, শুধুমাত্র, কেবলমাত্র সংখ্যা বোঝায় তাহলে এটা ইউজ করা যাবে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আমি সবসময় বলি এক্সাম্পল দিয়ে, জন্য আমি বেশি বেশি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি বন্ধুরা। সংখ্যা বুঝালে নট মোর দেন বা নট লেস দেন। সো আগেরগুলো মুছে দিচ্ছি, খেয়াল করেন বন্ধুরা। তাহলে আমি যদি একটা সেন্টেন্স লিখি, যেমন আমার বয়স যদি বুঝাই, আই অ্যাম অনলি 10, আমার বয়স শুধুমাত্র 10, তাই না? আই অ্যাম অনলি 10, এটাকে আপনি বলতে পারেন আই অ্যাম নট মোর দ্যান 10। Yes, I am not more than 10, তার মানে আমার 10 বছরের বেশি না। অথবা I am not less than 10। আবারও বলছি, শুধুমাত্র সংখ্যা বুঝালেই I have only one pen, I have not more than one pen, I have not less than one pen, I have nothing but one pen। তিনটাই হবে, কারণ বস্তু বুঝাইছে, তাই না? সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা। আশা করি খুবই সহজভাবে পেরেছি কিনা আমি জানি না, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি যদি আপনাদের জন্য একটা সেন্টেন্স দেই, সেটা হলো জুবায়ের ভাই ইজ দ্য ওনলি ওয়ান বস অফ ওমেগা। বিকজ আমাদের ক্যামেরার পিছনে আমাদের এডিটিং, আমাদের যত ক্রেডিট, এগুলো কিন্তু ডিজিটাল সাইডে কিন্তু আছে কে? আমাদের জুবায়ের ভাই। এবং জুবায়ের ভাইয়ের কাছে যদি আপনারা ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স এবং স্কিল বেসড ডিজিটাল কোনো কোর্স করতে চান, আপনাদের কিন্তু ওমেগায় আমরা স্কিল বেসড কোর্স করিয়ে থাকি, আপনারা যোগাযোগ করুন ওমেগায়। ঠিক আছে বন্ধুরা? সো আমরা এখন যাচ্ছি, আমরা একটু ছোট করে দিই, যেহেতু ট্রান্সফরমেশন পড়াচ্ছি, এটা একটু উপরে থাকা দরকার। ক্লিয়ার বন্ধুরা? আমাদের ক্লাস কিন্তু ভেরি ক্যাজুয়াল। আমি কিন্তু আপনাদের ভাই ব্রাদার, কোনো সারটা কোরবানি চলে আসছে, আমাকে সার বানাই দেন না। আই এম নট আ সার, ঠিক আছে? আমি আপনাদের ভাই ব্রাদার। সো আমি যদি এখন নেক্সট আরেকটা আসি, খুব সহজ সহজ রুল পড়াবো আজকে, সেটা হলো মাস্ট যুক্ত। মাস্ট মানে কি? অবশ্যই, তাই না? আই মাস্ট কাম হিয়ার, আমার অবশ্যই এখানে আসা কি দরকার, তাই না? বা আসা উচিত, বা আমি অবশ্যই আসবো, এই ধরনের জিনিসই তো। বাট এটা কিন্তু ফিউচার নির্দেশ করে। এনিওয়েজ, তাহলে এরকম যদি বুঝাই, আই মাস্ট টিচ ইংলিশ, আই মাস্ট টিচ ইংলিশ। হ্যাঁ, আই মাস্ট টিচ ইংলিশ বন্ধুরা, এটার মানে কি আপনারা বলুন তো? হ্যাঁ, আই মাস্ট টিচ ইংলিশ মানে আমি কিন্তু অবশ্যই ইংরেজি পড়াই, তাই না? ব্যাপারটা এরকম, আমি অবশ্যই ইংরেজি পড়াই বা পড়াবো। সো এখানে আমাদের এই যে মাস্ট, শুধুমাত্র নেগেটিভ করতে হলে এই মাস্টকে নট বসাইতে হবে, মানে নাবোধক বানাইতে হবে। তাহলে নট বসাইলে কি হয়? আই মাস্ট নট লার্ন ইংলিশ, তাই না? বা যদি আর একটা সেন্টেন্স দেই, আই মাস্ট অবে মাই টিচার্স, আমার অবশ্যই টিচারদের মান্য করা উচিত। যদি নেগেটিভ বানান কি করবেন? মাস্ট যেহেতু এটা মোডাল, আপনারা কি করবেন? মোডালের পরে নট বসান, আই মাস্ট নট অবে মাই টিচার্স। তাহলে অর্থ কি দাঁড়ায়? টিচারদের মান্য করা উচিত না। এটা কি হয় কোনোভাবে? সো এই ডিরেক্ট এভাবে কনভার্সন করা যাবে না, এটাকে করতে হবে ট্রান্সফরমেশন। আবারও বলছি, ট্রান্সফরমেশন মানে প্লাস্টিক সার্জারি, মনে থাকে যেন। উপরে প্লাস্টিকের আবরণ, ভিতরে সেম, কালো আর ধলো, বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা। মাথায় রাখতে হবে বন্ধুরা। তাহলে এই মাস্টের জায়গায় হবে শুধুমাত্র ক্যান নট বাট। শুধু মাস্টের জায়গায় আপনি ক্যান নট বাট বসাবেন। তাহলে সেন্টেন্সটা আপনার কি দাঁড়ায় বন্ধুরা?
মাস্টকে বাদ দিয়ে ক্যান নট বাট যদি বসান তাহলে আই ক্যান নট বাট, তাড়াতাড়ি জানিয়ে দেন ক্যান নট বাট মানে কি। আমি বলার আগেই জানিয়ে দেন, 100 টাকা মোবাইল রিচার্জ, বুঝে নিন। আই ক্যান নট বাট ওবে, ও সরি আমি তো এখানে অন্য জিনিস লিখছি। আসলে ওই যে চৌধুরী অ্যান্ড হোসাইন দিয়ে ছোটবেলায় পড়ছি তো বন্ধুরা, সো ব্রেইন আসলে ওই মুখস্থ বিদ্যাই থাকতে চায়। ক্যান নট বাট টিচ ইংলিশ। আবারও বলছি, মাস্ট থাকলে বানান যদি ভুল হয় প্লিজ দয়া করে আমাকে জানাবেন, ঠিক আছে? আমি ভুলের ঊর্ধ্বে নয়, আমিও মানুষ। আমাদের আদম আলাইহিস সালাম ভুল করছে, আর আমি কোন বড় মানুষ, তাই না? সো আই ক্যান নট বাট, তাহলে সেন্টেন্সটার অর্থ কি দাঁড়ায় বন্ধুরা? আমি ইংলিশ না পড়িয়ে পারি না। আই ক্যান নট বাট টিচ ইংলিশ, আই মাস্ট টিচ ইংলিশ, একই জিনিস। তাহলে যদি আপনার কোনো সেন্টেন্সে নেগেটিভ সেন্টেন্স থাকে, এরকম আসে আই ক্যান নট বাট কাম হিয়ার, আপনি কি করবেন সেটাকে অ্যাফার্মেটিভ বানাতে? ক্যান নট বাটকে কল্লা ধরবেন, কল্লা চিনেন? কল্লা ধরবেন, ধৈর্য উঠাইয়ে দিবেন, তারপরে ওখানে বসাবেন মাস্ট, আই মাস্ট কাম হিয়ার। ক্লিয়ার? এটা খুবই সহজ, এটা আপনারা পারেন জানি আমি। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, দ্যাটস ফ্যান্টাস্টিক। তাহলে আজকে আমাদের লাস্ট রুলস আপনাদের সামনে বন্ধুরা। বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিও আমি জানি, সবারই সময়ের মূল্য রয়েছে, আপনাদের সময়ের মূল্য আমাদের থেকেও অনেক অনেক বেশি। বিকজ উই শুড অলওয়েজ ভ্যালিউ আওয়ার টাইম, অলওয়েজ বন্ধুরা। উই শুড, সেন্টেন্সটাই লিখি আমরা, উই শুড অলওয়েজ বন্ধুরা। আগামী ক্লাস থেকে আপনারা স্লাইড পাবেন, আজকে যেহেতু একটা একাডেমিক ক্লাস আমি স্লাইড নিয়ে আসিনি, পরের ক্লাসগুলোতে আপনারা লেখাই পাবেন, লেখার জন্য এক্সট্রা সময় আমি নষ্ট করব না। ওই যে বললাম উই শুড অলওয়েজ লাভ আওয়ার প্যারেন্টস। আমাদের সবসময় আমাদের পিতামাতাদের কি করা উচিত? মান্য করা উচিত বন্ধুরা। ওমেগা ইংলিশ বা ওমেগা একাডেমিক কেয়ার আমরা কিন্তু শুধুমাত্র সাবজেক্টিভ পড়ার মধ্যে নেই, আমরা কিন্তু স্কিল বেসড পড়া এবং ইংলিশ জাতীয় সকল কিছুতে আছি, এবং সব কিছুর উপরে আমরা আছি মোরাল এথিক্স নিয়ে, তাই না? মোরাল এথিক্স, আমাদের কিন্তু সবার আগে মোরালিটি ঠিক রাখতে হবে, তারপরে অন্য কিছু। উই শুড অলওয়েজ লাভ আওয়ার প্যারেন্টস, ভুলে যাবেন না ভাই। যারা বড় হয়ে গেছেন পিতামাতাকে ভুলবেন না। যারা ঈদ করতে বাড়িতে যাইতেছেন না, আপনাদের হাতে ধরি পায়ে পড়ি বাড়ি যান, বাবা মার সাথে ঈদ করেন, ফ্যামিলির সাথে ঈদ করেন, দেখবেন ঈদের মজা দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে আমাদের সেন্টেন্স হলো অলওয়েজ। আপনারা রাগ করতে পারেন আমি আলতু ফালতু কথা বেশি বলি, বাট এটাই আসলে আসল কথা, আলতু ফালতু না বন্ধুরা। ঠিক আছে, তাহলে এইটা আপনি যখন চেঞ্জ করবেন, উই শুড অলওয়েজ লাভ আওয়ার প্যারেন্টস, আপনি অলওয়েজকে শুধুমাত্র নেভার দিয়ে কনভার্ট করবেন। এখন দাঁড়ান, আপনি বলতে পারেন ভাই কি পড়াইতেছেন এডি, উই শুড অলওয়েজ লাভ আওয়ার প্যারেন্টস, তাহলে উই শুড নেভার লাভ আওয়ার প্যারেন্টস। না 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 না, খেয়াল করতে হবে, এখানে নেভার বানাইলে আপনি এর পরে যে একটি ব্যাপার আসতেছে যে আপনি ভালোবাসাবাসি করবেন পিতামাতাকে, এই জিনিসটাকে আপনার চেঞ্জ করতে হবে। কিভাবে দেখেন, উই শুড, আমরা একটু গ্রিন কালারে চলে যাই, গ্রিন, হ্যাঁ, উই শুড অলওয়েজকে পাল্টাই কি করব, নেভার। দেখছেন বন্ধুরা, এখানে কিন্তু এই সেন্টেন্স কোনো নো নাই, নট নাই, কিচ্ছু নাই, বাট এটা কিন্তু না বোধক হয়ে গেছে, কারণ নেভার নেগেটিভ ইন্ডিকেট করতেছে, নেগেটিভ বানাই দিছে এই সেন্টেন্সটাকে। ঠিক আছে, উই শুড নেভার, লাভের বিপরীত, লাভের অপোজিট কি বন্ধুরা? হেট। হেট না কিন্তু, এটারে যারা হেট বলেন মাথা হেট হয়ে গেল। হেট না, হেট, এইট, এইট, হেট। ওকে, উই শুড নেভার হেট our parents. Clear? এর চেয়ে সোজা কিছু আছে? We should always love our parents. নেগেটিভ কি? We should never hate our parents. আমাদের সব সময় পিতামাতাদেরকে ভালোবাসা উচিত, আমাদের কখনো পিতামাতাদেরকে ঘৃণা করা উচিত নয়। সো এখানে আপনার হেইটই যে বসবে সবসময় তা না, রিলেটিভ যে কোনো শব্দ আপনি ইউজ করতে পারেন যেটা আসলে কনটেক্সটের সাথে আপনার মিলে, বাট অবশ্যই বিপরীত শব্দ, অবশ্যই লাভের বিপরীত অপোজিট শব্দ মাথায় থাকে যাতে। ঠিক আছে বন্ধুরা, সো এর পরবর্তী আরেকটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেই, আপনারা কি পারবেন সেটি কমেন্ট বক্সে দিতে? যদি পারেন তাহলে সেই সেন্টেন্সটি হলো, উই শুড অলওয়েজ
কাম টু ওমেগা। ওকে, উই শুড অলওয়েজ কাম টু ওমেগা। এটা আপনারা নেগেটিভ করে দেখান। যে পারবেন ওই আবারও 100 টাকা, 3টে 100 টাকার কুইজ দিছি, 300 টাকা কিন্তু আমার পকেট থেকে নাই বন্ধুরা, 300 টাকা চলে গেছে। সো প্লিজ ভিডিও দেখেন, এবং ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাথে থাকুন, এবং যদি মনে হয় সেই লেভেলে হয়েছে তাহলে বন্ধুদেরকে জানিয়ে দিন, বন্ধুদেরকে শেয়ার করুন। আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক বাটনে ক্লিক করুন। যেহেতু আমরা ইউটিউবে আছি ওমেগা স্কুল, এবং আমরা ফেসবুক পেজ থেকে আছি ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার, একই সাথে আমাদের ভেঞ্চার ওমেগা ইংলিশ। ওমেগা ইংলিশ নিয়ে আমরা কিন্তু আপনাদের সাথে আছি। আমি আবারও আমাদের হাউস অ্যাড্রেসটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের হাউস অ্যাড্রেস হলো রোড নাম্বার 5 ব্লক সি, এবং হাউস নাম্বার 29 বনশ্রী, রামপুরা, ঢাকা। এবং অবশ্যই আপনারা নিচে দেয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, অবশ্যই মেসেজ করুন। আপনার ভর্তি না হওয়ার হলেও যোগাযোগ করুন। ফ্রি ক্লাসে আসুন, ফ্রি ক্লাস করুন, যতগুলো ইচ্ছা ডেমো ক্লাস করুন বন্ধুরা। আমরা বিশ্বাস করি, আমরা ওমেগা, আমরা বিশ্বাস করি এডুকেশন ইজ আওয়ার বার্থ রাইট, আমাদের জন্মগত অধিকার শিক্ষা, এবং সেই জন্মগত অধিকারকে একদম বাস্তবে রূপান্তর করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে, স্বপ্ন সাধনা ও প্রত্যাশার বাস্তবায়নে ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।